আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো আমি আজকে ব্লগটা রাতে করতেছি আমার রুমে। তো আমার জিনিসপত্র এখনো গুছাইতে পারি নাই, কারণ আমার কাছে কার্টন ছিল না। আমার একটা ব্যাগ কিনছি, মানে দুইটা ব্যাগ কিনছি, একটা হ্যান্ড ব্যাগ আর একটা বড় ব্যাগ আর একটা কার্টন করব, মানে টোটালি তিনটা করব, কারণ বুকিংয়ে দুইটা আর হ্যান্ড ব্যাগ একটা। তো কার্টন ছিল না, কয়েকদিন ধরে দোকানে গিয়ে গিয়ে আমার ম্যাডাম কার্টনের কথা বলতেছে, ওনাদের কাছে কার্টন ছিল না। পরে আজকে ফাইনালি কার্টন নিয়ে আসছে। তো এখন আমার ম্যাডামে বলল যে এক এক করে গুছাইতে। তো তারপরে আমি ভাবলাম যে তাহলে রুমে আসছি, আগে জিনিসগুলা গুছাই। আর চুলে তেল নিছি, চুলে শ্যাম্পু করতে হবে, আমি এগুলো আগে গুছাইয়া তারপরে আমি গোসল করব, চুলে শ্যাম্পু করব। তো ভাবলাম যে আপনাদের সাথে টুকটাক শেয়ার করি ব্লগটা। তো এখনো তো অনেক জিনিস কেনা বাকি আছে, কিনবো। তো তার আগে আমার কাছে যে জিনিসগুলো আছে আমি কিনছি, তো সেগুলো আমি লাকিজের ভিতরে সব রেখে দিছিলাম। ওখান থেকে বের করে আমি কিছু জিনিস কার্টন করব। কার্টন করার পরে কার্টনটা কস্টিপ মেরে আটকায়া কালকে আমি ওজন দিব। ম্যাডামদের রুমে মাপার আছে, ওইটা ওজন দিব, দিয়া দেখবো কার্টনে কয় কেজি হলো। তাহলে কার্টনের চ্যাপ্টারটা খালা শেষ হয়ে যাবে। তারপরে আমার বাকি রইল লাগেজ। কার্টনে ভরে লাগেজে যা থাকবে সেগুলো আবার ওজন দিব। তো টোটালি মনে করেন যে বুঝতে পারবো একটা অনুমান যে আমি আর কি কি কিনবো। কারণ একবার টাকা দিয়ে জিনিস পাঠাইছি, আবার আবার বেশি জিনিস হইলে টাকা দিয়ে নিব, এত দরকার নাই, ঠিক আছে? তো এই জন্য ভাবলাম যে যে যতটুকু আমি নিতে পারবো তার চেয়ে 2 কেজি কম হোক, সমস্যা নাই। 2 কেজি কম হইলে ভালো, কারণ এয়ারপোর্টে কোনো সমস্যা হয় না, যাতে বেশি না হয়। তো এই জন্য আমি খুব গুছায়া জিনিসগুলা এখন গুছাই। গুছানোর পরে তারপরে আমি ডিসিশন নিব আর কি কি কিনবো, ঠিক আছে? তো আপনারা সাথেই থাকেন, দেখেন আমি কি কি করি। এই কার্টনটা অনেক হালকা ছিল। তো কার্টনের নিচে দেখলাম যে একটু একটু মানে কেমন জানি মানে হালকা হালকা লাগতেছে। এখানে জিনিস সব গুছাইলে তাও নিচ দিয়ে ছিঁড়া যাইতে পারে মানে কার্টন। এই জন্য আমি ভাবলাম যে এটা আমি ডাবল করে কস্টিপ মাইরা দেই নিচে, এতে করে কার্টনটা মজবুত হবে। আর যখন যাব তখন তো র্যাপিং করবই। আর র্যাপিং করার জন্য আমি কিন্তু সবসময় র্যাপিং বাসাতেই করি। র্যাপিংয়ের যে জিনিসপত্র আছে এগুলো আমি কিনে এনে আমি বাসাতেই করি, কিন্তু এবার আর বাসাতে করব না। ভাবলাম যে এয়ারপোর্টে গিয়ে র্যাপিং করব। ওখানে হয়তো বা একটা ব্যাগ কার্টন দুইটা রিয়াল করে নিবে র্যাপিং করার জন্য। তো ওখানে গিয়ে আমি র্যাপিং করব। তো এই জন্য বাসায় র্যাপিংয়ের কোনো কিছুই আমি কিনে নাই। তো আমার কাছে কস্টিপ ছিল, ওগুলা দিয়ে আমি কার্টনটা মানে ডাবল করে কস্টিপ মারতেছিলাম একটু মজবুত করার জন্য। দেখুন এই সাইড দিয়ে একটু একটু মানে কার্টনটা মানে ছিঁড়া ছিঁড়া গেছিলো, হালকা হয়ে গেছিলো। তো ভাবলাম যে কস্টিপ মেরে দিলে এটাই হবে। তো আজকের ভিডিওটা আমি একদম কোনো টেনে দেই নাই, কোনো কাট সাইড কোনো কিছুই করি নাই, একদম মানে যেভাবে ভিডিও করছি সেভাবে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। কেননা আমার ভিডিও অনেক প্রবাসী আপুরা দেখে, তো তারা যখন দেশে যাবে হয়তো বা অনেকেই দেখা যাচ্ছে যে কিভাবে প্যাকিং করতে হয়, কিভাবে কি করতে হয় এগুলো জানে না। এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি যতবারই বাংলাদেশে যাই আমার জিনিসপত্র আমি নিজে প্যাকিং করি, আমাকে কখনো কেউ হেল্প করে না। আর হেল্প কে করবে? হেল্প করার মতো এখানে কেউ নাই। তো আমারটা আমি নিজেই অনেক সুন্দর করে করি। তো তো যে এরকম করে যখন কার্টন আনবেন এরকম করে ডাবল করে কস্টিপ মেরে দিবেন উল্টা সাইডে। তারপরে আবার যখন জিনিসপত্র গুছানো হবে ভিতরে, তারপরে মুখটা মেরে আবার সুন্দর করে কস্টিপ মেরে দিতে হবে। এইভাবে কস্টিপগুলো ডাবলভাবে দিলে কার্টনটা মজবুত হয়। আর আমার কাছে ওই কালার কফি কালারের কস্টিপ ছিল, তো এটা শেষ হয়ে গেছে। আমি যে বাংলাদেশে যে জিনিস পাঠালাম তখন ওইখানে আমি ব্যবহার করছি। আর এখানে এখন কস্টিপ আছে, এটা সাদা পাতলা এটা। তো ওই ওই মোটাটা হইলেও ভালো হয়। তো কস্টিপ আমার একটা আনতে হবে, এটা কাগজ করতে করতে শেষ হয়ে গেছে পুরাটা, আমার কার্টনের ভালো মতো হয় নাই। তো আমি কস্টিপ আনবো, একটা আনলে আবারও এটাকে
আর একটু কষ্টিপ মারবো, তাহলেই এটা কি কার্টনটা একদম মজবুত হবে, কোনো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। আর যখন আমরা বুকিংয়ে জিনিসপত্র দেই তখন কিন্তু এই জিনিসপত্র আশ্রা আশ্রি করে, যেমন এই জায়গার থেকে এইসব দেশ থেকে কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে জিনিসপত্র লাগেজ এগুলা লিফটে হচ্ছে দেয় খুব যত্ন সহকারে, কিন্তু আমাদের বাংলাদেশে যখন জিনিসগুলো পৌঁছায় ওখান থেকে ওই যারা এয়ারপোর্টে চাকরি করে তারা কিন্তু অনেক আছাড় মেরে মেরে জিনিসপত্র ফালায়। তো সেক্ষেত্রে কার্টনটা যদি মজবুত না থাকে তাহলে হচ্ছে এই যে জিনিসগুলা হচ্ছে বের হয়ে যাবে কিংবা কার্টন ছিঁড়ে যাবে ওরকম করে ফালাইলে। আর আমার একবার অনেক নতুন একটা লাগেজের লকটাও ভেঙে ফেলছিল ওই রকম আশ্রয়া। তো এই জন্য সাবধানতা অবলম্বন করা ভালো। তো এই তো আমার কস্টিপ মারা শেষ, এখন আমি কার্টনটা করে নিলাম। এখন আমি এই যে আমার যে লাগেজ এটার ভিতরে আমি যত জিনিসপত্র আছে এটার ভিতরে আমি সব করছিলাম, রাখছিলাম। রাখার পরে এখন আমি এটা খুলে আমি কি কি জিনিসপত্র কার্টনে গুছাবো সেটাই আমি করব। আর একটার ভিতরে সব জিনিসপত্র রাখছি তো অনেক ওজন লাগতেছিল, মানে আমি উঁচা করতে পারতেছিলাম না এমন অবস্থা। আর লাগেজটা অনেক বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট আনলে হয়তো বা ভালো হইতো, একদম বেশি বড় হয়ে গেছে লাগেজটা। যাই হোক ব্যাপার না, কেননা আমার যে মোবাইল আমি ভিডিও করি মোবাইলে স্ট্যান্ড এগুলো অনেক বড় বড়, তো এই স্ট্যান্ডগুলা এইগুলো আমি এবার বাড়িতে নিয়ে রেখে আসবো, কারণ এত বড় বড় স্ট্যান্ড আমি এখানে ব্যবহার করি না। তো এই জন্য সাথে করে নিয়ে রেখে আসবো, শুধু শুধু এখানে রেখে দিয়ে লাভ নাই, যখন বাংলাদেশে চলে যাব তখন এই স্ট্যান্ডগুলো কাজে লাগবে। তো আমি লাগেজে সব জিনিসগুলো বের করতেছিলাম, বের করার পরে এখন আমি দেখবো যে কোন কোন জিনিস আমি কার্টনে রাখবো, তারপরে আমি করব। তো এই কাজগুলো আমার মাথার ভিতরে অনেক হয়েছিল যে কখন করব কখন করব। যাই হোক আজকে করতেছি, আজকে হচ্ছে মাথাটা হালকা হবে। আর সময়ও যেহেতু আর বেশি দিন নাই, অল্প কিছু দিন আছে। তো আজকে হচ্ছে 17 তারিখ, তো খুব অল্প দিন আছে, চলে যাব। কেমন জানি ভিতরটার ভিতরে একটা নার্ভাস কাজ করতেছে, যাবো দেশে, এটা অনেক ভালো লাগতেছে, কিন্তু একটা নার্ভাস মানে লাগতেছে ভেতরে ভেতরে, কেননা এয়ারপোর্টের জার্নি, অনেক দূরের জার্নি যাব। তো এই সব মিলিয়ে একটা নার্ভাসনেস কাজ করতেছে। যাই হোক, তো এই কম্বলটা আমি নিছি কেন জানেন? এটা পাতলা একটা কম্বল, এটা আমি নেওয়ার উদ্দেশ্য একটাই, কারণ আমি যখন জিনিসপত্র গুছাবো তখন এই কম্বলটা নিচে বিছাইয়া তারপর উপর দিয়ে জিনিসগুলা দিব, এতে করে মানে জিনিসগুলা কম্বলে মাঝখানে থাকবে, আর জিনিসগুলা হচ্ছে মানে নষ্ট হওয়ার কোনো থাকবে না, চাপ খাবে না, ভালো থাকবে। এই জন্য এই কম্বলটা আমার নেওয়া, নাহলে এই কম্বলটা আমার নেওয়ার কোনো দরকার ছিল না। হালকার মধ্যে একটা সুন্দর কার্টনের ভিতরে একটা সুন্দর একটা কাভার করা যাবে, এই জন্য কম্বলটা আমি নিছি ওইটা চিন্তা করে। কালারটাও কিন্তু সুন্দর, আর এই কম্বলটা কিন্তু বাস্তবে সামনাসামনি একটু সুন্দর, এই মোবাইলে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, বাস্তবে কিন্তু কম্বলটা ভালোই। এটা শীতের দিনে কিংবা গরমের দিনেও আমরা হচ্ছে খাতার মতো করে, আমরা খাতা ব্যবহার করি না দেশে, তো খাতার মতো করে ব্যবহার করা যাবে। তো যাই হোক এখন আমি নিচেরটা কম্বলটা আমি বিছাইলাম, বিছানোর পরে এখন আমি এখানে কিছু জিনিসপত্র দিব, দেওয়ার পরে এটা হচ্ছে যতটুকু দেওয়া যায় আর কি ততটুকু দিব। তো প্রথমে আমি আমাদের ডাইনিং টেবিলের যে রানার সেট কিনছি ওইটা দিলাম। তারপরে এই যে এই জামাটা আমার ম্যাডাম আমাকে ঈদে দিছিল, রোজার ঈদে। তো এইগুলো আমি জীবনেও আমি এত ভারী জামা কাপড় পরি না। তো আমি ভাবছিলাম যে এটাও কিন্তু ওজন আছে, মাসে মানে 1 কেজি হবে এটার ওজন, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে এটা নিয়ে যাব না, রাইখা যাব না, ফেলে দিব। পরে আবার ভাবলাম যে না, নিয়ে যাই, বাংলাদেশে গেলে কাউকে দিয়ে দিব, এই জন্য নিয়েই যাচ্ছি। নাহলে এটা আমি এখানে রেখে যেতাম হয়তো, কারণ আমি তো এটা জীবনেও পরবো না, আমার এত ভারী জামা কাপড় পরতে ভালো লাগে না। আপনারা আমাকে দেখবেন যে আমি কিন্তু সবসময় সিম্পল জামা কাপড় পরতে পছন্দ করি, আর সিম্পলের মধ্যে আমার যেসব পছন্দ জামা কাপড় ওগুলো আমি এখানে মানে কিনতে পারি না। তো যেটা আমি পারি সেটাই আমি হচ্ছে কিনি, কিন্তু আমার সবসময় সিম্পলের জিনিসপত্র বেশি ভালো লাগে। বেশি অতিরিক্ত কাজ করা ভারী জামা কাপড়, তারপরে জর্জেটের ওড়না, এসব আমার পছন্দ না, ঠিক আছে। সবচেয়ে আমার পছন্দ কি বাটিক প্রিন্টের 3 পিস,
সত্যি কথা। বাটিক প্রিন্টের 3 পিস ওটা কিন্তু বাটিক কিন্তু অনেক স্টাইলিশও লাগে, আবার অনেক মার্জিত লাগে বাটিক পরলে। যেকোনো জায়গায় আপনি বাটিক পরে যেতে পারবেন। বাটিকের মধ্যে অনেক কোয়ালিটি আছে, দামি আছে, কম দামি আছে, সবই আছে। তো যাই হোক, আমি সব কিছু গুছাইলাম। এখন আমি হচ্ছে এই যে আর কিছু জিনিস আমি সব কিছু ভরে কার্টনটা উঁচা করছি, দেখি হালকাই, বেশি ভারী না। তো ভাবলাম যে আর কিছু জিনিস এখানে আমি দিয়ে দিই, তাহলে হয়তো বা ভালো হবে, যেহেতু একটু একটু খালি আছে জায়গা, কার্টন অত বেশি হয় নাই, ভারী হয় নাই। তো দিলাম যতটুকু দেওয়ার প্রয়োজন। এখন আমি এই যে ব্যাগটা ফালাই দিব। ওই যে আমার একটা ঘড়ি কিনছিলাম, ঘড়ির দোকান থেকে ওই ব্যাগটা দিছিল, মানে ঘড়ির বক্সের সাথে। তো যাই হোক, এই যে আমি কার্টনে যে মুখটা আটকে দিছি, দেখেন আবার একটু উঁচা করে দেখলাম যে কতটুকু ওজন হবে। তো দেখার পরে এখন আমি যে করতেছি, আর কিছু জিনিস ভাবলাম যে দেই, কারণ হালকাই লাগতেছে। তো আলমারিটা খুলে দেখতেছিলাম যে আর কি কি আছে এখানে। যে আমার ম্যাডাম সূর্যমুখী ফুলের যে বিচি আছে না, এগুলা কিন্তু অনেক ভালো খেতে। তো এগুলা এনে দিয়েছিল বড় এক প্যাকেট। তো আমি কতগুলা খাইছি আর কতগুলা আছে। তো এগুলা এখন এখানে রেখে যাবো কেন, নিয়ে যাই, বাংলাদেশে বসে বসে অবসর টাইমে বসে বসে খাইতে পারবো। আর বাংলাদেশে যাব 1 মাসের জন্য, অবসর তো থাকবোই, ওখানে গেলে তো আর কোনো কাজকর্ম নাই, রেস্ট নিব আর কি। তো বসে বসে খাওয়া যাবে। তো এই জন্য ভাবলাম কার্টুনের উপরে সাজায় দেই। তো দিলাম। এখন আমি হচ্ছে আরও দেখতেছিলাম, কারণ আমি যতদূর সম্ভব আমি চাইছিলাম যে আলমারিতে আর যা যা আছে এগুলো খালি করার জন্য। তো ওখানে আমার একটা লং হাতার একটা গেঞ্জি ছিল, ওইটা আমি ওই যে আমার ম্যাডামে যে জামা কিনে দিছে ওইটার নিচে গেঞ্জিটা আমি পরতে পারবো। এর জন্য আমি ভাবলাম যে গেঞ্জিটা রাইখা নিতে চাই নাই, পরে আবার ভাবলাম যে না, কার্টনের উপরে নিয়ে যাই। যদি জামাটা পরি তাহলে জামাটা হাতা যেহেতু ম্যাগি হাতা, ওইভাবে তো আমি পরতে পারবো না। তো গেঞ্জিটা হইলে আমি হয়তো পরতে পারবো, এর জন্য নিলাম। যাই হোক, অবশেষে আমার সব কিছু প্রপারলি ভাবে একদম হয়ে গেছে। এখন আমি কার্টনের মুখটা আমি আটকে দিচ্ছি। তো এই যে এভাবে চাপ দিয়ে ধরে 2 সাইডের থেকে মুখটা একদম মিলাই নিতে হবে। আর অনেকে আছে যে কার্টন যখন করে যেতে যেতে জিনিসপত্র ভরে, তখন কি করে কার্টনের মানে জায়গায় জায়গায় বাঁকা তেরা হয়ে যায়, ঠিক আছে, ফুলে ফুলে যায়। তো ওইভাবে কখনোই এয়ারপোর্টে কার্টন নেয় না। এখন এয়ারপোর্টের অনেক ধরনের নিয়ম থাকে, মানে কার্টন সুন্দর মতো চারকোনাভাবে প্যাকিং করতে হবে। বাঁকা তেরাভাবে প্যাকিং করলে ওই কার্টন তারা নিতে চায় না। তারপরে আবার হচ্ছে অনেকেই দেখতাম যে কম্বলের ভিতরে জিনিসপত্র দিয়ে পেঁচায়া, তারপর রশি দিয়ে বাঁধা, তারপর র্যাপিং করে নিয়ে যাইতো। ওইভাবেও নাকি এখন জিনিসপত্র নেওয়া যাবে না। এখন সঠিক তথ্য কি আমি জানি না। তো আমি গতবার যে গিয়েছিলাম, তো ওইভাবে অনেকেই জিনিসপত্র নিছে কম্বলের ভিতরে, আমি দেখছি। কিন্তু এবার নাকি অনেক বিমানে এইভাবে কম্বলের ভিতরে জিনিসপত্র নেওয়া নিষিদ্ধ করে দিছে। তবে সেফটি থাকা ভালো। আমি এত দূর থেকে মানে জার্নি করব, আমার সাথে যে জিনিসগুলো থাকবে এটি সুন্দর মতো যদি আমি প্যাকিং করে নিয়ে যাই, তো এয়ারপোর্টের থেকে আমি যখন আমার জিনিসগুলো রিসিভ করে আমি ট্রলির ভিতরে নিয়ে বের হব এয়ারপোর্ট থেকে, তখন এই জিনিসগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগে, তাই না? তো আমি অনেককে, মানে সত্যি কথা, আমি মিথ্যা কেন বলতে যাব, অনেককে এয়ারপোর্টে দেখি, অনেক মহিলাদেরও দেখি যে তারা মানে এখানে যে ময়লার যে পলিথিন আছে না, তো ওই ময়লার পলিথিনে করে তারা জিনিসপত্র নেয়। অথচ ওইভাবে কিন্তু অ্যালাউ না। অনেক মহিলাকে ওনার যে বুকিং থেকে ফেরত দিয়ে দিছে যে এগুলো কার্টন করে নাহলে ব্যাগ করে নিয়ে আসতে। তো লাস্টে তারা এয়ারপোর্টে গিয়া দেখা যাচ্ছে যে ওইভাবে ব্যাগে করে জিনিস কখনোই বুকিংয়ে নেয় না। তো তারা বুঝে নাই, তাদের যে মালিক তারাও হয়তো বা ওইভাবে তাদেরকে পরামর্শ দেয় নাই। তো তারা যেভাবে পলিথিন করে নিয়ে আসছে, অনেকে আছে জানেন যে বিদেশ সম্পর্কে তারা কোনো কিছু জানে না, যে কিভাবে বিদেশ থেকে যেতে হলে জিনিসপত্র কিভাবে সঠিকভাবে প্যাকিং করে নিতে হবে, এই জিনিসগুলোও কিন্তু বুঝে না। তো তারাই ওই রকম ওই যে ভুলভাল কাজ করে। আবার অনেককে দেখছি যে বুকিংয়ে যে ব্যাগগুলা নেয় না,
মানে হ্যান্ডব্যাগে যে হ্যান্ডব্যাগ তো ছোট লাগেজ নিতে হয়, তো ওই হ্যান্ডব্যাগের লাগেজ নিচে বুকিংয়ে যেসব বড় ব্যাগ দেয় না ওই রকম বড় ব্যাগ, তো অনেকে ওই রকমভাবে আটকায় দিছে ওই ব্যাগ নেওয়া যাবে না। তারপর লাস্টে কী করবে, ওই ব্যাগ ফালাই দিয়া তারপরে পলিথিনে করে ওই বিমানে ব্যাগ জিনিসপত্রগুলো ভইরা নিয়ে গেছে। কি করবে, কিছু করার নাই। তো আমার কার্টনে যে মুখ মারা হয়ে গেছে, কস্টিপ শেষ, আর কস্টিপ কিনা আর ওই করবো না। তো এখন আমি একটু আলগায়ে দেখলাম যে না ভারী না, আমি সকালে এগুলো মাপছি ম্যাডামদের রুম থেকে, মাপারই হই না। মাপার পরে তো আমি দেখলাম যে এটার ওজন হয়েছে 20 কেজি, আর আমার লাগেজে যেগুলো আছে ওগুলা এতক্ষণ এগুলা নিয়ে অনেক টানা হেঁচড়া করলাম। তো এই তো মাথার ভিতরে থেকে মনে করেন যে বোঝা নামলো। আমি আসলে এই বড় ব্যাগে আমার সব জিনিসপত্র একটার ভিতরে রাখছিলাম, পরে আমি এই জন্য ভাবছি যে আমার জিনিস মনে আল্লাহ অনেক ওজন হয়ে গেছে, আমি নিতে পারবো না আর কিনতে পারবো না, এরকম ভাবতেছিলাম। যাই হোক, মানে অনেক জিনিসই কেনার ইচ্ছা আছে, দেখলে ভালো লাগে, পরে মন খারাপ হয়ে গেছিলো। এখন দেখেন একটা কার্টন করছি আর বড় লাগেজ এটার ভিতরে অর্ধেক রাখছি, আর অর্ধেকের বেশি জায়গা আছে এটার ভিতরে, ঠিক আছে। আর এটা অনেক হালকা আছে। আর এই হ্যান্ডব্যাগটা তো একদম খালি, এটার ভিতরে কিচ্ছু নাই, কারণ এটার ভিতরে আমি সব চকলেট নিব। তো এখন আমার মাথার থেকে মনে করেন যে বোঝা নেমে গেছে গা, সুন্দর মতো এগুলা গুছাইলাম। এখন বাকি যে জিনিসগুলা কিনবো সেগুলা পরবর্তীতে রাখবো, অবশ্যই পরবর্তীতে আবার কি কি কিনি এগুলা শেয়ার করব আপুরা। তো এখনো রাত 10টা বেজে গেছে, আমি এখনো খাওয়া দাওয়া করি নাই, ফ্রেশ হই নাই, তো ভাবলাম যে এগুলো আগে গুছায় নেই তারপরে, নইলে আবার হুট করে মার্কেটে নিয়ে গেলে আমি যদি আবোল তাবোল অনেক জিনিস কিনে নিয়ে আসি না বুঝে শুনে, তাহলে দেখা যাচ্ছে যে জিনিসের ওজন বেশি হয়ে যাবে। আমি যাওয়ার সময় নিতে না পারলে আবার এয়ারপোর্টে কি আমি আবার টাকা দিয়ে নিব নাকি, একবার টাকা দিয়ে জিনিস পাঠাইছি, এর জন্য আমি এই জিনিসগুলো আগে গুছাই নিলাম। যে এখন দেখলাম যে না, আর কার্টনটা সকালবেলা ওজন দিব, ম্যাডামদের রুমে মাপার ওজন আছে, মাপার মিজান বলে ওইটা আছে, তো ওইটাই না আমি সকালবেলা কার্টনটা মাপ দেবো যে কত কেজি হয়। আর লাগেজের জিনিস কয় কেজি হবে, 6-7 কেজি হবে লাগেজে আছে। তো বাকিগুলা করব, কারণ মাপ মতো কার্টন করতে হবে। আর টিকিটে কমপক্ষে 37 থেকে 40 কেজি লেখা থাকবে, আর হাত ব্যাগে ছোটোটায় ওটা 7 কেজির মতো নেওয়া লেখা থাকে, কিন্তু বেশি নেওয়া যায়, একটা সমস্যা হয় না। তো যাই হোক, আমি এগুলো এখন গুছাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, তারপরে ফ্রেশ হই, খাবার খাইয়ে দেখেন আমার স্যান্ডউইচ আমি বানাই নিয়ে আসছি। ইদানিং আমি রাতের বেলা খাবার খাই না, কারণ আমার ভাল লাগে না কেন জানি খাইতে। এখন গোসল করার পরে এখন স্যান্ডউইচ খাবো কি না সেটাও আমি ভাবতেছি, মনে চাইলে খাবো, নইলে খাবো না। তো ঠিক আছে, আমি একদম ঘাইমা গেছি গা, কারণ এসি সারি নাই। তো যাই হোক আপুরা, এই বাংলাদেশে যাওয়ার আগ পর্যন্ত আপনারা এরকমই ভিডিও দেখবেন হয়তো বা, কেনাকাটা করব, তারপরে গুছাবো, করব এরকমই দেখবেন আর কি, টুকটাক শেয়ার করব। আর ফয়সালকে একটু বেশি বেশি দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ, কারণ ফয়সালকে অনেকেই দেখতে চান, অনেকে পছন্দ করেন। তো 1 মাসের জন্য চলে গেলে তো ফয়সালকে আর 1 মাস দেখবেন না কেউ, এর জন্য ফয়সালকে একটু বেশি বেশি দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমি যাই ফ্রেশ হয়ে আসি। কয়বার বললাম এই ফ্রেশ হওয়ার কথাটা, এইগুলো আবার কেউ ভুল ধরেন না পুরা, যে এক কথা কয়বার বলেন, চলে আসে মুখে কি মানে কি বলবো, মানে আমার মাথা এলোমেলো ছিল এই জিনিসপত্র নিয়ে, এখন মাথা একদম ক্লিয়ার হয়েছে এগুলো গুছায়া।